দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন তার জন্য। উনি আমার মা, সোজা হিসাব আমার মা। একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় ৪-৫ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় ৪-৫ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই। প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোন কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকাল এরিয়াতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলা দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে। এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে, যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো। তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারাই আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ, যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলা যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো
আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তোবা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক। রাজনীতির জন্য ওনার আর কোন রকম কিছুই নেই এই মুহূর্তে, একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। উনি আমার মা, সোজা হিসাব। আমার মা কিছু করার নেই, এটা তো ম্যাডাম তো একটা আবেগ। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থর জন্য আমি ফুসফুস কিডনি আমার দেহর যা আছে তাই দিতে চাচ্ছি। একটি দেশ, একটি জাতি পুরোপুরি অপেক্ষা করছে আমাদের প্রিয় নেত্রীর জন্য। আমার মা যদি ফুসফুসের জন্য অসুস্থ, দাদা আমি একটা ফুসফুস দিব। আমার পৃথিবীতে কেউ না, আল্লাহ ছাড়া আর কেউ না, আমার আল্লাহ ছাড়া। আমার মা থাকলে আমি আছি, আমার মা না থাকলে আমি নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। কয়েকদিন আগে নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর বিভিন্ন পক্ষ থেকে দল, ডাক্তার, শুভাকাঙ্ক্ষী তাদের মাধ্যমে যে ধরনের খবর বেরিয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে যে তার অবস্থা যে সংকটাপন্ন বলা হচ্ছে তারই বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পেরেছি। মাঝে মাঝে এমন খবরও বের হচ্ছে যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে, যে কোনো সময় বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে তাকে। এরই প্রেক্ষিতে এভারকেয়ার হসপিটালের সামনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে গণমাধ্যম এবং উৎসুক মানুষের উপচে পড়া ভিড়, সবাই আসলে তার শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে সেই খবরটা জানতে চায়। সেই খবরই ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে এবং আমরা এখান থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি কি অবস্থায় আছেন। আমি ভিতরে গেছিলাম, কিন্তু আমাকে ওই উপরে উঠতে না দেওয়া হয়েছে। মান্না ভাই বলল যে ম্যাডাম জিয়া এখন একটু ভালো আছে, হাত নড়াই আছে, কথাও বলেছে। এখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ম্যাডাম জিয়ার যারা অ্যাটেন্ডেন্স আছে তারা বলেছে যে আপনাদের এখন একটু শঙ্কা মুক্ত। আমার যেটা আলাপ করে মনে হচ্ছে কিছুটা উন্নতি হয়েছে, ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে। আমরা শঙ্কিত। আমরা এখন এই মুহূর্তে যেটা প্রত্যাশা করছি, একমাত্র আল্লাহ পারে তার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে দেওয়ার জন্য। আমরা সত্যিই খুব মর্মাহত। দেশে যখন সুদিন আসছে সেই সময় তার জীবন সংকটময়। একজন মা যখন অসুস্থ হয় তখন তার যোগ্য সন্তান তিনিও কিন্তু দিশাহারা হয়ে যায়। আমরা চাই সকল কিছু চড়াই উতরে পেরিয়ে মহান রাব্বুল আলামিন তাকে সুস্থ করে আবার গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে দেশবাসীকে আবার সুস্থ স্বাভাবিক রাজনীতি করার একটা সুযোগ তৈরি করে দিবে, সেটাই আমরা প্রত্যাশা করি মহান আল্লাহর কাছে। আপনারা এর মধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, কিডনি থেকে শুরু করে ফুসফুস, শ্বাসকষ্ট বা এর যে সিমটম আছে সবগুলোতেই তিনি আক্রান্ত। আমার প্রার্থনা একটাই, আমার গণতন্ত্রের মা বেঁচে থাকা। সেই জন্য আমি আজকে 5-6 দিন যাবত এখানে অবস্থান করছি। আমার এখানে বাসা নাই, বাড়িও নাই। নামাজের সময় মসজিদে চাই ঘুমাইতে, বাকি সময় এখানে জিকির আজগার করে কাটাই দিই। আমি শুনতে পাচ্ছি সে ফুসফুস আর কিডনির সমস্যা, আর চিন্তা করলাম ফুসফুস দিলে যদি সে বেঁচে থাকে 20 কোটি মানুষের উন্নয়ন হবে আর বাংলার উন্নয়ন হবে। অনেকে বলতেছে আপনি ফুসফুস দিলে তো বাঁচবেন না। আমি তো বাঁচার জন্য আসি নাই। ফুসফুস কীভাবে দেয় সেটা আমি জানি না। আমি জানি ডাক্তারের কাছে আমি লেখছি, ডাক্তারের সাহেবকে আমি কি অবগত জানতে চাচ্ছি। ডাক্তারের মাধ্যমে আমি কিভাবে দিবে না দিবে সেটা আমার অভিজ্ঞতা নাই। এই যে ফুসফুস দেওয়ার বিষয়টাকে আপনি ডাক্তার পর্যন্ত জানাতে পারছেন? ডাক্তারের সামনে জানাতে পারছি। ডাক্তার সাহেবের ড্রাইভার সে যে আমাদের নেত্রী বেগম খালেদা যে ডাক্তার সাহেব, ওনার যে গাড়ি ড্রাইভার, ওনার পর্যন্ত চলে গেছে। উনি বলছে ডাক্তার সাথে আলাপ হয়েছে, তুমি অতি শীঘ্রই হয়তো আমি এখানে ছিলাম, হয়তো তারাক্ষণে আসা যাওয়া করে নামাজে যাই, খাওয়া দাওয়া করতে যাই, হয়তো এই ফাঁকে আমার হয়তো চোখে পড়ে নাই আর কি। এখন ওনার কি অবস্থা জানেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো সন্তান হিসেবে মা কখনো আমি বলতে পারি না মা অসুস্থ বা কঠিন অবস্থা আছে। আমার মারে তুমি সুস্থ করে আল্লাহ। আমি আমার খালেদা মার জন্য দোয়া চাই। আমার মার জন্য আমি কিডনি দিয়ে দেবো, আমার মারে আমার ফুসফুস দিয়ে দেবো। আর কি করতে পারি বাবা, আমি গরিব মানুষ, আমার কিছু না জানডা বাদে। আমি কাজ করে খাই, আজকে আমি কাজে যাই নাই। আমি সারাদিন আমার মার জন্য আমি সেখানে আমি বেরো খাবার দেই নাই, আমার মার জন্য আমি বেরো খাবার দেই নাই। আমার শরীরটা কাঁপতেছে ব্যাটারি কিনা, তো আমি যাই নাই আমার মার কথা। আমি ছোটবেলা থেকে আমার মার আমি ভালোবাসি। আমি যখন এত হাফিন পড়ি তখন থেকে আমি আমার মারে ভালোবাসি। এখন আমি ভালোবাসি। আমি বৃদ্ধ হয়েছি গা, আর আমি বাঁচবো কদিন কর।
আপনি নিজেই বাঁচবেন না, আপনি ওনার বাঁচার জন্য হ্যাঁ, আমি নিজে না বাঁচার কোনো সমস্যা নাই। আমার মা বাচ্চাটা হোক, জনগণে দেখবো, 10 জনের সেবা করবো, 10 জনটা ভালোবাসবো। কিডনি দেওয়ার ব্যাপারে কথা হয়েছে ডাক্তারের সাথে? হ্যাঁ, কথা আপনারা নিয়ে গেলে আমি কথা বলবো, সমস্যা নাই, আমার ভয় নাই। কিভাবে দিবেন? কিভাবে দিবেন? ডাক্তার যেভাবে খুললেন আমি এইভাবে দিব, আমি দিতে প্রস্তুত। আমি না বাঁচি, আমার মা বাচ্চা থাকবো। ভিতরে গিয়েছিলাম, ম্যাডামের কেবিন বন্ধ, যাওয়ার তো সুযোগ নেই। ওই বড় ভাই আছে ডাক্তার, উনি বললো দোয়া করতে। দোয়া ছাড়া আমাদের মতো যারা মানে ছোট মানুষ আর কিছু মানে বড় কথা বলতে পারবো না। দোয়া ছাড়া আর কিছু আসতেছে, কথা আসতেছে না। আমার মাকে আমি আইসিইউতে রেখেও ম্যাডামের প্রোগ্রাম করছি। আমার মা ফিরবে। গত 16 বছর একটা আশা করছি যে মুক্ত খালেদা জিয়া দেখব। জুলাই আগস্টের পর মুক্ত খালেদা জিয়াকে আল্লাহ দেখাইছে। আবার আশা করতেছি সুস্থ খালেদা জিয়াকে দেখব, ইনশাল্লাহ সুস্থ খালেদা জিয়াকে দেখব। আমরা বিভিন্ন মাধ্যমে খবরে জানতে পেরেছি যে এর যে চিকিৎসা প্রক্রিয়া সেটাও জটিল, সেটা বাংলাদেশে কতটুকু সম্ভব, এবং সেটার ক্ষেত্রেও বলা হয় যে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্যও সব ধরনের প্রস্তুতি আছে। একটা ট্রিটমেন্ট করতে গেলে হয়তো আরেকটা জটিলতা সামনে এসে যায়। আমরা এই এভারকেয়ারের সামনে এসে ভেতর থেকে আসা যেসব তথ্য জানতে পারছি তাতে কেউ কেউ বলছে তার অবস্থা একটু উন্নতির দিকে যাচ্ছে, কেউ কেউ বলছেন একটু স্ট্যাবল হচ্ছে, কিন্তু সার্বক্ষণিক তার যে মনিটরিংয়ের ব্যবস্থা দেশি বিদেশি চিকিৎসক সহ সেটা সর্বোচ্চ পর্যায়ের অবজারভেশনের মধ্যে তিনি কিন্তু আছেন। সর্বশেষ দেখেছেন যে তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন তার প্রিয় সন্তানের কাছে। লন্ডনে থাকার পরে বাংলাদেশে ফিরেছেন। যদি বাংলাদেশে আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে যায় তখন তো তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়া যাবে। যদি সিচুয়েশন, তার বডি কন্ট্রোল এবং ফিটনেস যদি ঠিক থাকে অবশ্যই তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন। 2024 সালে 5 আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, রাজনৈতিক বিভিন্ন মেরুকরণ বা হিসাব নিকাশের মধ্যে একটা প্রশ্ন সবসময় সামনে এসে যায় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, এবং খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা এখন বা সংকটাপন্ন অবস্থা বলা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নটি বারবার সামনে চলে আসছে। তারেক রহমান কবে ফিরবেন সেটা তারেক সাহেব ভালো জানে, এবং 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি আসবে। ষড়যন্ত্রকারীরা তো সজাগ। তারেক রহমানের ভাগ্যের সাথে তো বাংলাদেশের ভাগ্য জড়িত, শুধু খালেদা জিয়া তারেক রহমানের ভাগ্য না। একজন মা অসুস্থ, ইনশাল্লাহ আমার বিশ্বাস সকল চড়াই উতরে পেরিয়ে সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরবে যে কোনো এক সময়। আমার বিশ্বাস সে সিদ্ধান্ত তিনিই নেবেন, এবং তিনি কিন্তু ফুললি ম্যাচুইড এই পলিটিক্যাল পার্টির জন্য। আমার বিশ্বাস তিনি অবশ্যই সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা এখনই তিনি ওপেন করছেন না। আমার বিশ্বাস দেশবাসী তার সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছে। আমরা ভালো কিছু সিদ্ধান্ত পাবো বলে আমরা প্রত্যাশা করছি। আমরা অবশ্যই সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে পাবো, এটাই আমরা প্রত্যাশা করছি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সংকট এবং তারেক রহমানের দেশে ফেরার যে প্রশ্ন, তার মাঝখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন। মায়ের কাছে ফেরার জন্য, এমন সংকটময় অবস্থায় মায়ের পাশে থাকার জন্য একজন সন্তানের যে আকুতি সেটা উঠে এসেছে তার লেখার মধ্যে। তিনি বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আরও সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই বক্তব্যের কয়েকটি জায়গা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। তিনি বোঝাতে চেয়েছেন বা তিনি যে কথাটা বলেছেন তাতে এটা স্পষ্ট যে তার ফেরার জায়গাটা আরও অনেক কিছুর উপরে নির্ভরশীল। তিনি আসলে কবে ফিরবেন এটা নিশ্চিত করে বলার জন্য এই সিদ্ধান্তটাও তিনি বলতে চাচ্ছেন, বা তিনি স্পষ্ট করে বলেছেন যে তার একক সিদ্ধান্ত নয়, এটার মধ্যে অন্য রাজনীতি, অন্য নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে যে কথোপকথন, এসব বিষয়ে অনেক কিছু থাকতে পারে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার শারীরিক সংকট শুধু একজন রাজনীতিবিদের শারীরিক অসুস্থতা বা শারীরিক সংকটের বিষয় নয়, এটি আসলে দেশের রাজনীতি থেকে শুরু করে অন্য
দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।